আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আজকে আমাদের যেহেতু লিস্ট আমরা গতকালকে শেষ করে ফেলেছি এবং আজকে আমরা আলোচনা করব টাপলস নিয়ে। এবং আজকে থেকে কয়েকটা ভিডিও হবে শুধু টাপলস এর উপরে। তো আমরা কোনো কথা না বলেই চলে যাই আমাদের যে মেইন ক্লাস সেটাতে। আর তোমরা যারা এই ক্লাসটা বা এই কোর্সটা কন্টিনিউ করতেছো তারা সাথে থাকো, ধৈর্য ধরে ক্লাসগুলো করতে থাকো, অনেক কিছু জানতে পারবা থ্রু আউট দ্য জার্নি। এই যে টাপলস ডাটা টাইপস এটা আসলে কি? আহ, এটা নিয়ে আসলে অতটা মাথা ঘামানোর কিছুই নাই। টাপলস ডাটা টাইপ ইজ জাস্ট লাইক লিস্ট, অর্থাৎ এটা মনে রাখবা যে টাপলস ডাটা টাইপ স্পেশাল কিছুই না। জাস্ট একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে লিস্টের সাথে কন্ট্রাডিক্ট করে, সেটা হচ্ছে লিস্ট হচ্ছে মিউটেবল। আর যেটা আমরা খুব ভালো করেই জানছি এবং অনেকটা ভিডিওতেই আমি বলছি লিস্ট মিউটেবল মিউটেবল এরকম অনেকবারই বলছি। কিন্তু মনে রাখবা যে টাপলস ডাটা টাইপ আছে এটা হচ্ছে ইমিউটেবল। এখন বলতে পারেন যে ভাই শুধু ইমিউটেবল এতটুকুই পার্থক্য, এর জন্য আলাদা একটা ডাটা টাইপস লাগলো? হ্যাঁ, আলাদা একটা ডাটা টাইপ লাগছে। আমি এই ভিডিওতে আজকে দেখাবো যে কেন টাপলস খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আসলে কেন লিস্ট এত ফ্লেক্সিবল হওয়া সত্ত্বেও, অর্থাৎ দেখো লিস্টে একটা লিস্ট ক্রিয়েট করার পরে সেটাতে আমি যা মনে চাই সেটা করতে পারবো, অর্থাৎ অ্যাড করতে পারবো, রিমুভ করতে পারবো। অর্থাৎ মিউটেবল যেটা, অর্থাৎ আমার ওটাকে পরিবর্তন করার জন্য অবজেক্ট ক্রিয়েট করা লাগবে না, অর্থাৎ মেমোরির কোনো এক্সট্রা জায়গা নষ্ট করা লাগবে না। কিন্তু কেন আমি টাপলস ইউজ করব, কেন এই টাপলস এর দরকার? অনেক দরকার আছে, সেটা হয়তো এখন আমি একসাথে বইলে দিলে সমস্যা, তুমি বুঝবে না কিছুই, কিন্তু আমি কিছু কিছু হিন্টস দিব। তো আমি তো বলছি যে লিস্ট অ্যাজ লাইক, সরি, টাপলস অ্যাজ লাইক লিস্ট, বাট দ্য মেইন ডিফারেন্স ইজ টাপলস ইজ ইমিউটেবল অ্যান্ড দ্য লিস্ট ইজ মিউটেবল। এতটুকুই। আমরা এখন দেখি যে আমরা কিভাবে একটা টাপলস যে ডাটা টাইপ, একটা টাপলস ডাটা টাইপটা ক্রিয়েট করতে পারি। তো আমি যদি লিখি মাই মাই টাপলস অ্যান্ড, এখন এইটাই মেইন সিনট্যাক্স, এখানে আমি কোন ব্র্যাকেট দেবো? লিস্ট আমরা স্কোয়ার ব্র্যাকেট দিয়েছিলাম, বাট এখানে আমরা কোন ব্র্যাকেট দেবো? এখানে আমরা সিম্পলি যে আমাদের পরিচিত প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেট বলি আমরা সাধারণত, সেই ব্র্যাকেটটা দিব। এন্ড দেন টাপলস, আমি বলছি যে অ্যাজ লাইক লিস্ট, তার মানে কি এটাতেও সব ধরনের ডাটা টাইপ তুমি দিতে পারবা। আমি ফার্স্ট ইন্টিজার দিলাম, দেন হচ্ছে আমি একটা নাম দিলাম, দেন হচ্ছে আমি বুলিয়ান টাইপ একটা ডাটা দিলাম। এর বাইরে তো কিছু নাই, আছে সেটা হচ্ছে কমপ্লেক্স ডাটা, অর্থাৎ কমপ্লেক্স নাম্বার। অ্যান্ড দেন হচ্ছে আছে 2.2 ধরলাম। তো এখন যদি আমি প্রিন্ট করি, অ্যান্ড আমি আগে ফার্স্ট কি জানবো? টাইপটা জানবো, দেন হচ্ছে মাই টাপলসটাকে প্রিন্ট করব। তো দেখি আমি এটা একটা আমার কারেন্ট ফাইলে নিয়ে নেই। হ্যাঁ, এখন আমি প্রিন্ট করি, দেখো ক্লাসটা কি আসছে, মাই ক্লাস আসছে টাপল ক্লাস, অর্থাৎ এটা টাপল ডাটা টাইপস। তো যাই হোক, আমরা টাপলস এক নজরে দেখে নিলাম, আর কোনো সন্দেহ নাই যে এটা আমি যা ক্রিয়েট করছি সেটা হলো টাপল ডাটা টাইপস। তো এখন আসো, যে আমি যদি কোনো টাইপ না জানি না, হুবহু মাই টাপলস কে প্রিন্ট করি, আমাদের কোনো এরর দেয় কিনা, অর্থাৎ আমি তো সব ধরনের ডাটা টাইপস দিছি, তো এতে কোনো কি আছে কিনা, ব্যারিয়ার আছে কিনা যে সব ধরনের ডাটা টাইপস টাপলস অ্যালাউ করে না? দেখি, না, আমি দেখলাম কোনো এরর নাই। তার মানে কি টাপল অ্যাজ লাইক লিস্ট ও সব ধরনের ডাটা টাইপস ইউজ করে বা অ্যাপ্লিকেবল, তুমি ইউজ করতে পারবে সব ধরনের ডাটা টাইপস ওর মধ্যে, কিন্তু ও জাস্ট ইমিউটেবল। এখন বলতে পারো যে ভাই ও কি ইন্ডেক্স যেমন লিস্ট ছিল? হ্যাঁ, ও ইন্ডেক্সের মাধ্যমে তুমি ওর থেকে যে আইটেম আছে অ্যাক্সেস নিতে পারবা। তো অ্যাক্সেস যদি নিতে পারো তাহলে ইমিউটেবল বলতে কি বোঝায়? ইমিউটেবল বলতে বোঝায় আমরা যেরকম লিস্টে দেখছিলাম যে রিমুভ, তারপর হচ্ছে পপ, দেন হচ্ছে যে ডেল মেথডের মাধ্যমে আমি ওদের কোন একটা সিকোয়েন্স অফ ডাটা বা একটা ইন্ডিভিজুয়াল ডাটা বা আইটেম আমি কি করতাম, রিমুভ করে দিতে পারতাম, অথবা অ্যাপেন্ড অথবা ইনসার্ট মেথডের মাধ্যমে আমি কোন একটা আইটেম যোগ করতে পারতাম আমার যেখানে মনে চায় সেখানে। কিন্তু তুমি এখানে করতে পারবে না সেটা, অর্থাৎ তুমি চাইলেই করতে পারবে না ওর ভিতরে একটা নতুন একটা আইটেম যোগ করতে। অথবা আরেকটা জিনিস দেখছিলাম সেটা হচ্ছে আপডেট করা, অর্থাৎ আমরা আপডেট দেখছিলাম যেমন এই রকির জায়গায় আমি এখন চাচ্ছি যে অন্য একটা নাম দিতে, ধরো সালমান খান, আমি ওর নামটা দিতে চাই, কিন্তু তুমি যদি চেষ্টাও করো পারবা না। আমি দেখাই দিচ্ছি কেন পারবা না। মাই টেবলস কে কল করবো, দেন হচ্ছে আমার ওই যে ওই ইন্ডেক্সটাকে মার্ক করতে হবে, এটা 1 নম্বর ইন্ডেক্সে আছে আমরা জানি। আমি মার্ক করলাম এন্ড দেন আমি বলে দিলাম এই জায়গায় তুমি দিয়ে দাও এখন সালমান খান। এন্ড দেন আমি যদি প্রিন্ট করি, এখন মাই টেবলস কে বলতেছে টাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। তার মানে কি? আমি বলছিলাম যে আইটেম অ্যাসাইনমেন্ট মানে বোঝায় যে এটা হয়তো কোনো ইমিউটেবল এবং মিউটেবলের মধ্যে কোনো একটা বিষয় হবে। আর ইমিউটেবল এবং মিউটেবল নিয়ে আমরা তো সুন্দর একটা ভিডিও দিয়েছি হয়তো ক্লাস নাম্বার 11-তে, যে কি কেন আসলে ইমিউটেবল এবং মিউটেবল এটা কিভাবে ম্যাটার করে এবং কিভাবে এদের ডিফারেন্সটা হয়। তো এটা নিয়ে আমি এখন কিছুই বলবো না, তোমরা দয়া করে ওই ভিডিওটা দেখে নেবো। তো এটা দেখতে পারলা যে আমি কি করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না, তার মানে কি এটাই প্রমাণ করে যে টাপলস ইমিউটেবল।
তো এখন এখন আমরা আসি যে আমরা তো চিনে ফেললাম যে কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ও সব ধরনের ডাটা টাইপস অ্যালাউ করে। ইভেন ও হচ্ছে ইন্ডেক্সড। এখন কিভাবে ইন্ডেক্সড সেটা আমরা একটু দেখাই দিই। আমরা জানি যে ইন্ডেক্স মানে হচ্ছে ওকে আমি ইন্ডেক্স দ্বারা কল করতে পারবো, রাইট? তো এখন আমি জাস্ট ধরো ইন্ডেক্স দ্বারা কিভাবে অ্যাক্সেস করতে হয় সেটা আমরা এখানে দেখাই দিই, বাট এটার জন্য ডেডিকেটেড একটা ভিডিও হবে যে হাউ টু অ্যাক্সেস ডাটা ইন ফ্রম টাপলস। ফর এক্সাম্পল আমি জাস্ট এখানে কোনো অবজেক্ট ক্রিয়েট না করে যদি দিয়ে দিই একটা ইন্ডেক্স, ধরো আমি মাই টাপলস এর 1 নম্বর ইন্ডেক্সটা রকি আমি প্রিন্ট করতে চাই, তো যদি তুমি এইভাবে করো, দেখো ইন্ডেক্সের মাধ্যমে তুমি কি করতে পারছো, আইটেম অ্যাক্সেস নিতে পারছো। তো যাই হোক, এটার জন্য আমরা আলাদা বুঝিয়ে একটা ক্লাস দিব, সমস্যা নাই। তো আমি দেখালাম। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি যে এই মাই অর্থাৎ টাপল কিন্তু হচ্ছে অর্ডার্ড। অর্ডার্ড বলতে কি বোঝায় সেটা আমি বুঝিয়েছিলাম, আর যদি মনে না থাকে তাহলে আমি আবার একটু বলে দিচ্ছি যে মাই টাপল অর্ডার্ড বলতে বোঝায় তুমি যেইভাবে এখানে সাজাবা, আমি আবার বলি, তুমি এখানে যেইভাবে সাজাবা প্রিন্ট করলে হুবহু ঠিক তেমনই আসবে যেমন লিস্ট আসতো। বাট আমাদের যে সেট টাইপ ডাটা আছে আমরা দেখবো এই টাপল শেষ হলে সেটাতে দেখবো যে ওইটা অর্ডার্ড না। তাহলে আজকের ভিডিওটা বেশি বড় করার দরকার নেই, আমরা জাস্ট আজকে দেখলাম টাপল ডাটাটা কিভাবে এবং এটার সিনট্যাক্সটা কি, এটার কি কি ফিচার আছে। তো আমি যদি একবারে লিখে দেই যে তুমি মনে রাখবা টাপল যেটা আছে অর্ডার্ড, তারপর হচ্ছে কি হচ্ছে ইন্ডেক্সড, দেন হচ্ছে অর্ডার্ড, ইন্ডেক্সড, ইমিউটেবল এন্ড দেন হচ্ছে আরেকটা কি গুইনাসর, তারকে লিখে দিই টু ক্রিয়েট উই ইউজ প্যারেন্থেসিস। বুঝতে পারলা? তো আমি এখানে লিখে দিলাম যে ওদের কি কি ফিচার আছে, এইগুলো মনে রাখবা, অবশ্যই মনে রাখবা যে এটা কেন আমি লিখে দিলাম এখানে। এই তো ছিল আজকের ভিডিও, আমি আর কোনো কথা বলবো না। এটা নিয়ে আমরা আরো জানবো সামনের ভিডিওতে আসতে থাকবে, অর্থাৎ কিভাবে এটা যদিও ইমিউটেবল এবং কিভাবে আমরা তাও পারবো এটাতে আইটেম অ্যাড করতে, আইটেম রিমুভ করতে, অর্থাৎ লিস্টের মতোই সব করতে পারবো, এবং একই সাথে দুইটা টাপলস কিভাবে অ্যাড করতে হয়, এইগুলো আমরা সামনের ভিডিওতে আস্তে আস্তে জানবো।